নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরেকটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, একটি বোতল দিয়েই কিন্তু আমরা আমাদের আলমারির জামা কাপড় সব কিছু খুব সহজেই গুছিয়ে রাখতে পারি। শুধু জামা কাপড় নয়, আমাদের বাড়িতে যে সবজি থাকে, বাসনপত্র থাকে, তাও কিন্তু আমরা গুছিয়ে রাখতে পারি একটি বোতলের সাহায্যে। চলো তাহলে দেখে নিই টিপসগুলি। বন্ধুরা, এখানে প্রথম টিপস হলো একটি বোতল নিয়ে নিয়েছে, আমাদের বাড়িতে যে জলের বোতল থাকে। এরপর বন্ধুরা, একটি ছুরির সাহায্যে আমি দেখো বোতলটাকে ঠিক মাঝখানটায়, নিচে ওপরের অংশ কিছুটা অংশ জোড়ানো থাকবে, নিচের অংশ কিছুটা অংশ জোড়ানো থাকবে, মাঝখানটায় কেটে নিচ্ছি। এই বোতলটা আমরা কি কাজে ব্যবহার করব চলো দেখে নিই। বন্ধুরা, আমাদের বাড়িতে যে এই ধরনের সবজিগুলো আমরা নিয়ে আসি, বটবটি কিংবা যে বিনস, এই মটরশুঁটি, এই সবজিগুলো কিন্তু একসঙ্গে দেখা যায় রাখতে গেলে কোনো কন্টেনারে অনেকটা কন্টেনার জায়গা আমাদের ফ্রিজের মধ্যে লেগে যায়। সেক্ষেত্রে কিন্তু এই সবজিগুলোকে আমরা অনেকেই আছি কেটে খুব সুন্দর করে গুছিয়ে রাখি, যাতে সকালবেলা ব্যস্ততার মাঝে আমাদের কাটতে না হয় একটা একটা করে। তাই এই সবজিগুলোকে কিন্তু দেখো আমি কেটে নিয়েছি একসঙ্গে। আমি এইভাবে কেটে নিয়ে খুব সহজেই কিন্তু একটি বোতলের মধ্যে যদি আমরা গুছিয়ে রাখি, তাহলে কিন্তু বন্ধুরা ফ্রিজের মধ্যে অল্প জায়গাতেই আমরা গুছিয়ে রাখতে পারবো, আর অনেকটা পরিমাণও দেখো আমরা সবজি রেখে দিতে পারবো। যখন আমাদের প্রয়োজন বন্ধুরা খুব সহজেই আমরা বের করেও নিতে পারবো। এভাবে যদি আমরা রেখে দিই বন্ধুরা, সবজিটাও কিন্তু ভালো থাকবে। শুধু এইখানে এই সবজি নয় বন্ধুরা, আমরা অন্যান্য সবজিও কিন্তু রেখে দিতে পারি। এবার চলো দেখে নিই বন্ধুরা, আমাদের বাড়িতে যে গাজর, শসা, মূলো, আমরা সবাই কি করি, ছুরি দিয়ে নয় এই ধরনের আলু চিলনি দিয়ে খোসা ছাড়িয়ে থাকি। কিন্তু বন্ধুরা, একটি বোতলের সাহায্যেও কিন্তু খুব সহজেই আমরা এর খোসা ছাড়িয়ে নিতে পারি। বোতলের যে ঢাকনা আছে বন্ধুরা, এই ঢাকনাটা দিয়েই কিন্তু দেখো কত অল্প সময়ের মধ্যেই আমরা এই যে গাজরটা নিয়েছি, গাজরের খোসাটাকে দেখো ছাড়িয়ে নিলাম। আর এই যে গাজরের খোসাটা ছাড়াচ্ছি বন্ধুরা, খোসার সঙ্গে কিন্তু একটু গাজর আমাদের উঠে আসছে না, এর ফলে গাজরটাও আমাদের কিন্তু নষ্ট হচ্ছে না। আশা করছি এই টিপসটিও কাজে লাগবে বন্ধুরা, অবশ্যই অ্যাপ্লাই করো। এখানে দেখো আমি কিন্তু গাজরটা কতটা সুন্দর পরিষ্কার করে দেখো গাজরের খোসাটাকে ছাড়িয়ে নিলাম। বন্ধুরা, শুধু গাজর নয়, দেখো আমি এখানে মূলোর খোসাও ছাড়িয়ে দেখাচ্ছি একটি বোতলের ঢাকনার সাহায্যে। দেখো কত সুন্দরভাবে ছাড়ানো যাচ্ছে। তাহলে বন্ধুরা, এই টিপসটিও তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। আশা করছি তোমাদের কাজে লাগবে। তাহলে বন্ধুরা চলো এবার আমরা পরবর্তী টিপসটি দেখে নিই। বন্ধুরা, অনেক সময় বাজার থেকে আমরা অনেকটা পরিমাণ টমেটো কিনে আনি। এইভাবে টমেটোগুলো ফ্রিজের মধ্যে কিংবা ফ্রিজের বাইরে রাখলেও নষ্ট হয়ে যায়। তাই একটি বোতল যদি এইভাবে কেটে নিয়ে আমরা দেখো টমেটোগুলো ঢুকিয়ে রাখি, টমেটোগুলো যেরকম ফ্রেশ থাকবে, অল্প জায়গার মধ্যেও কিন্তু আমরা রেখে দিতে পারবো। যদি আরও বেশি পরিমাণে সবজি থাকে, তোমরা আরও বড় বোতল কিন্তু এখানে ইউজ করতে পারো। এবার চলো পরবর্তী টিপসটি দেখে নিই। এখানে একটা দেখো আমি কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়েছি। সবার প্রথমে যে এর স্টিকারটা আছে, এই স্টিকারটাকে আমি এইভাবে আলাদা করে নিচ্ছি। বন্ধুরা, এই বোতলটার যে মুখের কাঁচটায় ওপরের অংশ আছে, এখানটায় আমি ছুরি দিয়ে বোতলটাকে দুই অর্ধেক করে কেটে নিচ্ছি। দেখো আমার কেটে নেওয়া হয়ে গেল। এটাকে কি কাজে ব্যবহার করব। বন্ধুরা, আমরা যখন বাজার থেকে লঙ্কা কিনে নিয়ে আসি, অনেক সময় লঙ্কাটাকে বোটা ছাড়িয়ে আমরা কোনো কন্টেনারের মধ্যে রেখে দিই। কন্টেনারের মধ্যে রাখলে ফ্রিজের মধ্যে অনেকটা জায়গা নষ্ট হয়। আর বোতলটা যেহেতু সরু, সরু বোতলে কিন্তু আমরা অনেকটা পরিমাণ লঙ্কাও রেখে দিতে পারছি। আর যতই নাড়াচাড়া লাগুক, দেখো বোতলটা কিন্তু আমাদের থেকে লঙ্কাটা বেরিয়ে পড়ে যাচ্ছে না। অবশ্যই টিপসটি অ্যাপ্লাই করো। পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই। একটি জলের বোতলটাকে দেখো আমি এইভাবে হাফ করে কেটে নিয়েছি। এবার জলের বোতলের স্টিকারটা কেটে নিচ্ছি। জলের বোতলটাকে আমি এখানে সমান করে এইভাবে কেটে নিচ্ছি। আর জলের বোতলের যে ওপরে হ্যান্ডেলের অংশটা রয়েছে, এটাকে কিন্তু আলাদা করে বাদ দেব না, এটা আমাদের অনেক কাজে লেগে যাবে। দেখো সমান করে তো কেটে নিলাম বন্ধুরা। এবার একটি এরকম রড নিয়ে আমি গরম করে নিয়ে বোতলটার এই নিচের দিকটায় কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে আমি ছোট ছোট করে অনেকগুলো ছিদ্র করে নেব। যতগুলো আমাদের প্রয়োজন ততগুলো তোমরা এখানে ছিদ্র করে নিতে পারো। দেখো ছিদ্র করে নিয়েছি। এখানে আমি কিছু এস নিয়েছি। এসগুলো আমি নিজেই তৈরি করেছি, আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আমাদের বাড়ি পুরনো যে হুক থাকে বা আমাদের পুরনো যে ক্লিপ থাকে, সেই ক্লিপ দিয়েও কিন্তু আমরা হুকগুলো তৈরি করে নিতে পারি। একটি ভিডিওতে শেয়ার করেছিলাম। এই হুকগুলোকে আমি দেখো এইভাবে হ্যাং করে দিচ্ছি চারপাশ যেখানে ছিদ্র করেছি সেই ছিদ্রের জায়গায়। তাহলে এটাকে কি কাজে ব্যবহার করব চলো দেখে নিই।
বন্ধুরা এটাকে আমরা রান্নাঘরের যে কোনো জায়গায় কিন্তু হ্যাং করে রেখে দিতে পারি। দেখো আমাদের যে হাতা, খুন্তি, গ্রেটার এমনকি ছাঁকনি সব কিছুই এটাকে আমরা জায়গায় রেখে যদি নির্দিষ্ট জায়গায় রেখে দিই, যখন আমাদের প্রয়োজন তখন আমরা হাতের কাছেই পেয়ে যাব। আমাদের কিন্তু এক একটা জিনিস এক এক জায়গায় রাখতে লাগবে না, আর যখন প্রয়োজন খোঁজাখুঁজিও করতে লাগবে না। দেখো দেখতেও ভালো লাগবে, অল্প জায়গার মধ্যেই আমাদের সব জিনিসগুলো থাকছে। এটা যে প্রত্যেক মানুষকেই করতে হবে এমন কোনো কিন্তু কথা নয় বন্ধুরা। যাদের প্রয়োজন একান্তই তারাই এই টিপসগুলো অ্যাপ্লাই করতে পারে। টিপসটি কিরকম লাগলো বন্ধুরা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। পরবর্তী টিপসটি দেখে নিই। এখানে দেখো একটি 2 লিটারের কোল্ড ড্রিঙ্কসের বোতল আমি এইভাবে মুখের অংশটা কেটে নিয়েছি। তারপর বন্ধুরা কাঁচির সাহায্যে আমি নিচের অংশটা দেখো ওপর থেকে নিচ বরাবর কেটে নিচ্ছি। নিচের অংশ কিছুটা আমি জুড়ে দেব, পুরোটা কিন্তু কাটবো না। এটাকে তাহলে কি কাজে ব্যবহার করব চলো দেখে নিই। আমাদের বাড়িতে যে কাপ থাকে, কাঁচের গ্লাস থাকে, অনেক সময় আমরা কিচেনের মধ্যে এমনিই রেখে দিই। এর মধ্যে কিন্তু দেখা যায় ধুলো ময়লা পড়তে থাকে, আরশোলা মুখ দেয়, অনেক সময় টিকটিকি মুখ দেয়। এর ফলে কিন্তু এগুলো নোংরা হয়ে যায়, কালারটাও নষ্ট হয়ে যায়। তাই আমরা যদি এইভাবে বোতলের মধ্যে আমাদের কাপগুলো এমনকি কাচের গ্লাসগুলো দেখো এইভাবে রেখে দিই বন্ধুরা, তাহলে কিন্তু একটি কভারের কাজ করবে এই জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতলটা। আমাদের যখন প্রয়োজন তখনই আমরা বের করে ইউজ করতে পারবো, তখন কিন্তু আমাদের মাজা ঘষা করতে লাগবে না। এমনকি এর মধ্যে ধুলো ময়লাও পড়বে না, আরশোলা টিকটিকিও মুখ দিতে পারবে না। তাহলে বন্ধুরা টিপসটি যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করো। এইভাবে যদি বন্ধুরা আমরা রেখে দিই দেখো দেখতেও কিন্তু কতটা সুন্দর লাগছে। একটি নির্দিষ্ট জায়গার মধ্যে আমাদের সবগুলো কাপ গোছানো রয়েছে। তাহলে চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটি দেখে নিই। বন্ধুরা যে বোতলের মধ্যে আমি হুক বা আমাদের যে এজগুলো ঢুকিয়ে রেখেছিলাম এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি কিছুটা চুড়ি। যে চুড়ি আমরা কোনো কাজেই ব্যবহার করি না সেরকমই চুড়ি আমি এখানে নিয়ে নিচ্ছি। আমাদের প্রত্যেক বাড়িতেই তো ওড়না থাকে, এই ধরনের ওড়নাগুলো আমরা ব্যবহার করে থাকি। দেখা যায় ওড়নাগুলো এখানে ওখানে রেখে দিই, কুঁচকে যায়, দেখতেও বাজে লাগে, যখন প্রয়োজন তখন খুঁজে পাই না। তাই বন্ধুরা এই ওড়নাগুলোর মধ্যে দেখো আমি একটি একটি করে চুড়ি দিয়ে সবগুলো ওড়নাকে রেডি করে নিলাম। এই ওড়নাগুলোকে কিভাবে ব্যবহার করব চলো তাহলে দেখে নিই। বন্ধুরা ওড়নাগুলোকেও যদি বোতলের এই ধরনের আংটার মধ্যে আমরা হ্যাং করে রেখে দিই, ওড়নাগুলোও কিন্তু আমাদের কুঁচকে যাবে না। নির্দিষ্ট জায়গায় আমরা অনেকগুলো ওড়না রাখতে পারবো, সেই সঙ্গে আমাদের ঘরটাও গোছানো থাকবে, যখন প্রয়োজন তখন আমরা ইউজ করতে পারবো। এখানে কিন্তু বন্ধুরা শুধু ওড়না নয়, তোমরা যে কোনো জিনিস এইভাবে রেখে দিতে পারো। যাদের বাড়িতে জায়গা একেবারেই কম বন্ধুরা, কিংবা রাখার জায়গা নেই, অতিরিক্ত জামা কাপড় ঘর এলোমেলো হয়ে রয়েছে, তারা কিন্তু খুব সুন্দরভাবে এইভাবে গুছিয়ে রাখতে পারো। এতে তোমাদের ঘরটাও গোছানো থাকবে, এমনকি এক পয়সা খরচাও করতে লাগছে না। দেখো আমি এখানে কিন্তু সোয়েটার রেখে দিয়েছি, জ্যাকেট কোট যেগুলো হয় সেগুলোও রেখে দিয়েছি। কারণ শীতকালে আমাদের এমনিতে তো জামা কাপড় থাকেই, এই শীতের জামা কাপড়ে এক্সট্রা হয়ে যায় আর আমাদের ঘর বাড়ি পুরো এলোমেলো হয়ে যায়, জামা কাপড়ে ভরে যায়। সেক্ষেত্রে আমরা যদি আমাদের সোয়েটারগুলো কিংবা আমাদের যে কোট আছে, ব্লেজার আছে, এইভাবে যদি ঝুলিয়ে রেখে দিই, তাহলে কিন্তু একেবারে কুঁচকেও যাবে না, গোছানোও থাকবে, নির্দিষ্ট জায়গায় থাকবে। আবারও বলছি বন্ধুরা, এটা এই টিপসগুলোকে যে সবাইকে করতে হবে এমন কোনো কথা নয়। যাদের একান্তই প্রয়োজন তারা কিন্তু অবশ্যই টিপসগুলি অ্যাপ্লাই করতে পারো। টিপসগুলি কিন্তু খুবই ইউজফুলি, এক পয়সাও খরচা করতে হচ্ছে না। টিপসগুলি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার